সুতরাং সেখানে ফেরাউন পলায়ন করেছে, বাঁচতে পারবে না ইনশাআল্লাহ। কত বড় ফেরাউন ছিল, উরি বাবা রে! আপনারা তো জানেন না, আয়না ঘর, হাই লেভেলের নির্যাতনের ঘর, আলেমদেরকে উল্টা লটকায়া উলঙ্গ করে, ছি 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 ছি। আমার মনে হয় ফেরাউন যে ছিল মিশরের মূল ফেরাউন, ডাইরেক্ট জবাই করেছে, ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক আর হারুন এজাহার আর অন্য অন্য আলেমদেরকে যেভাবে শাস্তি দিয়েছেন, এই অমানবিক শাস্তি ওই বড় ফেরাউন দিছে কিনা? এই ফেরাউন গোটা বাংলাদেশটাকে দিল্লির হাতে তুলে দেওয়ার জন্য প্রায় প্রস্তুত ছিল। আল্লাহ পাক ছাত্র বৈষম্য, ছাত্র জনতার রূপে আবাবিল ফোর্স পাঠাইয়া দিয়েছে। বিপ্লব ঘটে গেল শাহজালাল ইয়ামানির দেশে, বিপ্লব ঘটে গেল ওলামায়ে দেওবন্দের দেশে, বিপ্লব ঘটে গেল মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আর বাবুনগরী আহমদ শফিক আর ফখরে বঙ্গাল তাজুল ইসলামের দেশে। এখন আমরা যদি এই বিপ্লবের ফলাফল আর স্বাদ গ্রহণ করতে না পারি, কি বলেন? বিশেষভাবে যুবক ভাই, ছাত্র ভাই, ওলামায়ে দেওবন্দ, আলেম ওলামা, তারা বিপ্লব ঘটাইয়া ফেরাউনকে পরাজিত করে দিল। আমরা যদি সবাই একটু ধাক্কা দেই, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেই অনেক বড় কষ্ট করার প্রয়োজন ছিল, সেই কষ্টটা আমাদের এখন আর করতে হবে না, ঠিক কিনা বলেন? ধাক্কা দিয়া সরাইতে কত হাজার শহীদ হইতে হয় জানেন? আমি 7 বছর ফার্স্ট টু লাস্ট যে কথাগুলো 16 বছরে ভুলেও বলতে পারি নাই, এখন বলতে পারবো। সুবহানাল্লাহ। ফার্স্ট টু লাস্ট 7 বছর তালেবানদের কমান্ডার ছিলাম। 159 প্রকারের মেশিন গান আমি চালাইতে পারি। হেলিকপ্টার আমার কাছে সাইকেলের মতো, সাইকেল। এক যুদ্ধে গেছি, ট্যাঙ্ক চালাইতেছি, দাব্বাবা রুসিয়া 52, বিশাল বড় ট্যাঙ্ক। আমার কমান্ডার মোল্লা দাদুল্লাহ, আমার আমির সাহেব মোল্লা মোহাম্মদ ওমর মুজাহিদ আল মুতাওয়াক্কিল আলাল্লাহ আকবার। ট্যাঙ্ক চালাইতেছি আমরা, আল্লাহু আকবার। যেই খেতে দিয়া ট্যাঙ্ক চালাইতেছি, সেই ক্ষেত 145 কিলোমিটার লম্বা আঙ্গুরের বাগান। যখন ট্যাঙ্কের চেইনে আঙ্গুরগুলো ভর্তা হয়ে যাইতেছে, আমি আরে যদি বাংলাদেশে দিতে পারতাম, ফিরি ফিরি খাইতো রে, দোয়া করতো রে, ভর্তা হয়ে যেতেছে। হায় রে, আঙ্গুর কাহাকে বলে? পৃথিবীর সেরা আঙ্গুর আফগানিস্তানে। ট্যাঙ্ক চালাইতেছে, 42 মাইল গেলাম, দেখি আঙ্গুরের ক্ষেত শেষ হয় না, শুধু আঙ্গুর আর আঙ্গুর। সামনে যাওয়ার পরে আসছে ফ্রান্সের ট্যাঙ্ক। আল্লাহু আকবার বলে ট্যাঙ্কে ট্যাঙ্ক ধাক্কা দিয়ে দিলাম। পৃথিবীর কোন সেনাবাহিনী বলতে পারবে না কোন যুদ্ধে ট্যাঙ্কে ট্যাঙ্ক ধাক্কা খায় এত নিকটে। 14 কিলোমিটার দূরের থেকে ট্যাঙ্কের ফায়ার হয়, কিন্তু সেখানে ধাক্কা লাগলো সামনে সামনে, পাহাড়ের উপরের থেকে। তাদের ট্যাঙ্ক তো আরো শক্তিশালী বেশি, আমাদের ট্যাঙ্ক তো আগের রাশিয়ার জমানায় কবজাগৃহীত মাল গনিমত। কিন্তু দেখতেছি পুরান ট্যাঙ্কগুলো ধাক্কা দেয়, আমেরিকা ফ্রান্সের নতুন ট্যাঙ্কগুলো আগুন ধরে পাহাড়ের নিচে পড়ে যায়। কথা বুঝেন নাই? এইভাবে আল্লাহ পাক সেখানে তাদেরকে সহযোগিতা করেছেন, সেই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। কোরবানি ত্যাগ দিতে হয়েছে কতটুকু? 39 লক্ষ ছাত্র, আলেম, ওলামা, সাধারণ মানুষ শাহাদাত বরণ করেছে। 42 লক্ষ পঙ্গু হয়েছে।
জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 93 লক্ষ দেশান্তরিত হয়েছে। 3 বার যুদ্ধ হয়েছে 3 সুপার পাওয়ারের সাথে। ব্রিটিশ সুপার পাওয়ার, সে পরাজিত। রাশিয়া সুপার পাওয়ার, এটা তো আমরা ফার্স্ট টু লাস্ট চোখে দেখেছি। আল্লামা জাস্টিস মুফতি তাকি উসমানী সাহেবের সাথে 3 বার, হাকিম মোহাম্মদ আখতার সাহেবের সাথে 5 বার যুদ্ধে গেছি আমরা ময়দানে। ওনাদের সাথে গেলে ফায়দা কি হয়? করাচি থেকে যাইতে এত দূর, ভাড়া লাগে না, টিকিট লাগে না। ওনারা বড় বড় মানুষ, হাজার হাজার আলেম ছাত্র, তাদের সাথে যায়, ভাড়া আমাদের লাগে না, খাওয়া দাওয়া ফ্রি, ভাড়াও ফ্রি। সেখানে এত ত্যাগ আর কোরবানি দেওয়ার পরে এখন 6,52,000 বর্গ কিলোমিটারে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে। বৈষম্য ছাত্র জনতাকে সালাম, স্যালুট। তোমাদের ত্যাগ আর কুরবানির বিনিময়ে ধাক্কার সাথে ফেরাউন শেষ। আমরা যদি মুহাম্মদের রাস্তা অবলম্বন করি, খালিদ ইবনুল ওয়ালিদের রাস্তা অবলম্বন করি, সুলতান মাহমুদ গজনবীর রাস্তা অবলম্বন করি, আর তারিক বিন জিয়াদের রাস্তা অবলম্বন করি, উলামায়ে দেওবন্দ মাহমুদ হাসান দেওবন্দি, হুসাইন আহমদ মাদানির রাস্তা অবলম্বন করি, জানমাল কুরবান করি, লাশ তালেবানদের রাস্তা অবলম্বন করি, আল্লাহর জমিনে খেলাফত অবিশ্বাসে প্রতিষ্ঠিত হবে। ঠিক কি বলা? একটু ত্যাগ আর কুরবানি পেশ করতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু হাত উঠান দিকে। আল্লাহ, তোমার ফেরেশতা আছে, ফেরেশতা, ফেরেশতারা যেন আমাদের নামগুলো লেখে আল্লাহ তোমার কাছে পৌঁছায়া দেয়। আমাদেরকে আল্লাহ পাক যেন এই খেলাফতের কাজে আমাদের কর্মী হিসাবে কবুল করেন, বলেন আমিন। মুসল্লিয়ানে কেরাম, চারদিকে কঠিন অবস্থা। এই কঠিন অবস্থা মুসলমানদেরকে একটু জাগ্রত হতে হবে বিশেষভাবে। কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা, তোমরা যে ত্যাগ আর কুরবানি পেশ করেছ, সারা পৃথিবীতে সুনাম আর সুনাম। বাংলাদেশের বিপ্লব, ইনকেলাব, ছাত্র জনতার ইনকেলাব, ছাত্র জনতার বিপ্লব। আফগানিস্তানে যেই ছাত্ররা বিপ্লব নিয়ে আসছে তাদের নামও ছাত্র তালেবান। ঠিক কিনা বলো? সংখ্যাগত জানেন? মাত্র 18,000 সংখ্যাগত। প্রতিপক্ষ আমেরিকা, প্রতিপক্ষ ন্যাটো, টোটাল 49 রাষ্ট্র, 5টা সুপার পাওয়ার, ভেটো পাওয়ার আছে এইরকম 5 রাষ্ট্র। আর আরেক দিকে আমেরিকা 42,000 হাই লেভেলের সৈন্য নিয়ে আসছে। কিন্তু এই খালি হাত নিরস্ত্র ছাত্ররা বলে ভরসা আল্লাহর উপরে, নুসরত আল্লাহর পক্ষ থেকে। আমরা শুধু ত্যাগ দিব আর কুরবানি পেশ করব। সবাই হাসে, সবাই ঠাট্টা করে, হ্যাঁ রে বললা, সব জায়গায় তাওয়াক্কুল চলে, ভরসা চলে, সব জায়গায় নুসরত আসবে। বদরে আসছে, ওহদে আসছে, এখনো জিবরাইল, ইসরাফিল, মিকাইল আসবে। ইয়াহিয়া মামশা হুজুর জিবরাইল ইসলামের ঘটনা বইলা গেছে হাদিসের নিসবতে। আল্লাহু আকবার। শুধু হাদিসের নিসবতে কোরআনের প্রতিটি আয়াত কোন ফেরেশতা নিয়ে আসছে? মারা গেছে জিবরাইল না এখনো আছে? সাহাবারা ময়দানে ঝাঁপায়া পড়ছে, আয়াত নিয়ে আসছে, সুসংবাদ নিয়ে আসছে। আমরা ময়দানে ঝাঁপায়া পড়ব, আয়াত আর সুসংবাদ আসবে কি আসবে না? নতুন আয়াত আসবে না, আল্লাহর নুসরত আসবেনি? অবশ্যই 100% আসবে। আসবে কি আসবে না? আশ্চর্য হয়ে যাবেন যখন আমেরিকা লাস্ট 2001 সনে ঢুকতেছে। আমি ছিলাম ইমাম বুখারীর মাজার থেকে 8 কিলোমিটার দূরে দরিয়ায় আমু, খোরাসানের নদীর পাড়ে আমাদের ক্যাম্প ছিল। সেখানে ক্যাম্প, আমেরিকার বিমান আকাশে, সবাই ভয় পাইতেছে। আধুনিক বিমান, রাডারগুলো আধুনিক, দেখে দেখে ফায়ার করবে, সব শেষ করে দিবে। মুজাহিদিনরা হাসতেছে। সবাই কেন হাসতেছে ভাই? আরে আমেরিকা, রাশিয়ার 2700 বিমান আকাশে দেখছি আমরা,
আমরা বহু চেষ্টা করছি শহীদ হওয়ার জন্য, শহীদ হইনি। আর এই 30-35টা F-16 বোম্বিং ফাইটার, আর যা। সকালে আমরা ব্যায়াম করি কি, ভলিবল খেলি, 12 কিলোমিটার দৌড় দিতাম আর 250 বুক ডাউন দিতাম স্বাভাবিকভাবে। 1 মিনিটে আমি 63 বুক ডাউন দিতে পারি। এখন আর পারি না, এখন 18টা 20টা পারি। আমাদের দাওরা হাদিস ছাত্রদেরকে গতকালকেও বলছি, এই ব্যায়াম করে ক্যালাসে ঢুকছ, হয় না, যা ব্যায়াম করে আইদু, যা বুক ডাউন দিয়ে। এখন থেকে বুক ডাউন দিতে হবে, কথা বোঝেন নাই? শরীরটারে স্মার্ট রাখতে হবে। এই যে আমার একটা পাঞ্চ দেখছেন না, পাঞ্চ, স্বাভাবিকভাবে আমার এই পাঞ্চটা 34 কেজি ওজন। আমি যে এত এত বুড়া না, আপনারা 10 জনও পারবেন না কিন্তু আমার লগে। এমন কিক মারমু এখানে দাঁতও ভরে দেওয়ার সম্ভাবনা আছে। এটাকে বলে ফুল সাইড কিক। এটা ছোটোবেলায় শিখছি আমরা, লালবাগ। মুফতি আমির সাহেব কিন্তু আমার ফুফাতো বোন আছে, আমার হাফিজ হুজুর আমার ফুফা হইতেন। আমার বাড়ি হলো রায়পুর লুদুয়া। মুসল্লিয়ানে কারাম মুজাহিদিন রাখায়, ভাই ফুটবল খেলো, আকাশে বিমান। আর দূর দূর বিমান তো আকাশে বিমান থাকলে কি হয়েছে, জিব্রাইল আছে না, মুজাহিদিনরা কয় হাস রে। আমার একটা ভয় ভয় ছিল, আমরা তো একটু লেখাপড়া করছি না, ওই বাবার এটা তো দেখে, রাডার দিয়ে দেখে। আমার লোক একটা ছিল আলী আহমদ মাদারীপুরের, একটু পাগলা টাইপের, হ্যার সাহস বেশি। আমরা হ্যারে পেতাম জিব্রাইল। জিব্রাইল আমার কয়, কুদ্দুস ভাই বিমান তো আকাশে। না না, আমি বলতেছি জিব্রাইল বিমান আকাশে, খেলবি নাকি আন্ডারগ্রাউন্ড চলে যাবি গর্তের ভিতরে? ওই আপনারা হুজুর মানুষ, এই আমরা হুজুর মানুষের ইমান দুর্বল। হ্যাঁ আম করে কয়, আমগো বললে ইমান দুর্বল। আমি কই কে? আপনি রাশিয়ার লগে 88-তে যুদ্ধ করেন না? আমি কই হওয়া করছি। কই কই আপনি শহীদ হয়েছেন? না। তো বিমানের ডর কিসের? কয় বল চালেন। বল চালতে কয় মানে ভলিবল চালেন। ভলিবল চালতেছি, এরা আমাদেরকে দেখে দেখে প্যারাসুট দিয়ে বোম ফালায়। আল্লাহর ফেরেশতা সাক্ষী, প্যারাসুট দিয়া বোম পড়তেছে, 1 কিলোমিটার উপরে থাকতেই দেখি বোমটা ঘুইরা 2 কিলোমিটার দক্ষিণ দিকে চলে গেছে। হুজুরের জিগায়, হুজুর কয় আল্লাহর ফেরেশতারা ফু দিয়া মিসাইল বাঁকা কইরা দিছে, নিচে মুজাহিদিনরা আছে। সেনাবাহিনীদের কাছে গল্প করলে বিশ্বাস করে না, আমেরিকার মিসাইল বাঁকা হবে অসম্ভব, কিন্তু আল্লাহর নুসরত আসেনি। এটা কি ট্রেনিংয়ের মধ্যে শিখায়? হায় হায় হায়, শিখায় না। 29 দিন ছিলাম আমরা, একজন সাথী না শহীদ না আহত। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। ওই আয়াত হুনাইনে অবতীর্ণ হয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নুসরত সাহায্য থাকবে। চাপায়া পড়ুন, উলামায়ে দেওবন্দের সাথে, তিতাস উপজেলার আলেমদের সাথে আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে হবে। ত্যাগ দিতে হবে, কোরবানি পেশ করতে হবে, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর নুসরত সাহায্য আসবে। মুসল্লিয়ানে কেরাম বহু ত্যাগ দিয়েছে ওলামা। বাংলাদেশেও মামুনুল হক সাহেব বডি কত স্মার্ট, কত বড় আলেমের সন্তান। ছোটবেলায় আমরা দুজন বন্ধু ছিলাম, আমি নাহমিরে, উনি আমার 2 ক্লাস নিচে, একই মাদ্রাসা, লালবাগ বাসা, আমাদেরও বাসা একসাথে। হেফজও পড়ছি এক অন্ধ হাফেজ সাহেবের কাছে। আমি পড়ছি 9 মাস 11 দিন, ওনার লাগছে এই 10 মাস 14 দিন, বা মানে 1 বছরে আমাদের শেষ। আলহামদুলিল্লাহ। এত স্মার্ট, এত শক্তিশালী বডি, মারতে মারতে দেখছেন ল্যাংলা বানাইয়া দিছে রিমান্ডের ভিতরে। এত বড় ফেরাউন, এত বড় জালিম। কিন্তু জালিমরা ইতিহাস ভুলে যায়, অহংকারী তাকাব্বুরি চলে আসে। সে জানে না ওই ফিরআউন ও কারুন ও ফিরআউন ও হামান ও লাকাদ জাহু মুসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু ফিল আরদ। মুসাকে শেষ করে দাও, লাউ লস্কর লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পড়েছে, শেষ করে দাও।
যুবক আসবে, যুবকের হাতে তোমার রাজত্ব শেষ হয়ে যাবে, সমস্ত পুরুষদেরকে জবাই করে দাও, ইয়াং হোক যুবক হোক জবাই করে দাও। কিন্তু কিন্তু ফেরাউন জানে না, কিছুদিন পরে ওয়াগরকনা আহলা ফেরাউন, ফেরাউনের খবর নেই। ঠিক ওই আল্লাহ পাক ওই ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। ওই বাংলাদেশের ফেরাউন বলেছিল 41 পর্যন্ত থাকবে, আলেম থাকবে না, হেফাজত থাকবে না, জামাত ইসলাম শিবির থাকবে না, বিএনপি ছাত্রদল থাকবে না। আল্লাহ কয় ফেরাউন হাসিনা তুই থাকবি না, শেষ ফেরাউন। 41 পর্যন্ত চল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লিখে রাখেন, লিখে রাখেন, 41 পর্যন্ত ফেরাউন শেখ মুজিব, ফেরাউন হাসিনার নাম নিশান থাকবে না। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নাম নিশান মিটে যাবে। মিটাইতে চাইছিল, মিটে যাবে, থাকবে না নাম নিশান। আপনি দেখবেন এমন বিপ্লব সামনে আসতেছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 16 বছর এইভাবে ধরছে। সাইনবোর্ডে আমি বয়ান করে নিয়েছিলাম, তাম পুলিশ আইজি পুলিশ শহীদুল্লাহ, 3জন আইজির মধ্যে একজন শহীদ, নাম আছে না? আমার ফোন করা গা, হুজুর একটা গরম বয়ান তো দিলেন আপনাকে, আমি আইজি পুলিশ। খাইছিল, আমার তো কাঁপকাপি শুরু হয়ে গেছে। আপনি কোথায়? আমি রাজারবাগ পুলিশ হেড অফিসে। আপনি কেমনে শুনলেন? আপনার বয়ান আমার 400 পুলিশ একসাথে স্ক্রিনে দেখে দেখে শুনেছে। আমি বয়ান করতেছি সাইনবোর্ড, ইব্রাহিমিয়ার পাশে আমাদের মার্কাজুল হুদা বিশাল সম্মেলন হয়, ওখানে বসে দেখে আপনি 9টা আয়াত পড়ছেন, 17টা হাদিস পড়ছেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নাই। কেন আপনি দেশের বিরুদ্ধে আর কোনো মন্ত্রীর বিরুদ্ধে বলেন নাই, শুধু জেহাদি বয়ান করছেন। ওখান থেকে আমি শিখে ফেলাইছি, শুধু জেহাদের বয়ান করলে গ্রেফতার হব না। সেই দিন থেকে গোটা বাংলাদেশে এই ইউটিউব খুলে দেখেন, একমাত্র জেহাদের বয়ান আব্দুল কুদ্দুস ফারুকী জিন্দা রেখেছে। আর মাঝে মাঝে ঘুরেও বলছি, এত বাহাদুরি না, ডরে ডরে ঘুরেও একটু বোধ করছি, কথা বুঝেন নাই? কিন্তু মুসল্লিয়ান গেলাম, এখন আর কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? আর ভয় নাই কেন? যুদ্ধ থেকে যে আমরা বাইসে আইছি, এখন তো বোনাস। এক যুদ্ধে গেছি, এমনভাবে রাশিয়া বুলেট মারতেছে। কিছুদিন আগে বিবাড়ি একটা সম্মেলন ছিল, সেখানেও এই ঘটনাটা বলছি, দেখেন এইভাবে এইভাবে আর এইভাবে আমি মুখে হাত দিয়া সামনে অগ্রসর হতে পারি নাই, মাটিতে ঝাঁপায় পড়ছি উবুত হইয়া। এত ধাক্কা ছিল বুলেটের। সবাই বলবেন পাগলে কয় কি, পিস্তল দিয়া গুল্লি করলে তো জাজরা হয়ে যায়। 45 মিনিট পরে যখন হুঁশ ফিরে আসছে, আমি ফিরি, আমি না শহীদ হয়ে গেলাম, রক্ত কই, রক্ত কই, শহীদ না হয়ে গেলাম, রক্ত কই। ডান দিকে তাকায়া দেখি 7 জন সাথী শহীদ হয়ে গেছে, বাম দিকে তাকায়া দেখি কয়েকজন আহত, রক্ত গেল কই? পাঞ্জাবি এক ছেলে ছিল বাম দিকে আহত অবস্থা, এমরান, সে কয় কুদ্দুস ভাই জানেন না, পাগড়িটা খইলা, হেরা বড় বড় পাগড়ি পরে ঝাড়া দিছে, পাগড়ির ভিতরে থেকে 11টা বুলেট বেরিয়েছে, একটা বুলেট মাথায় ঢুকে নাই। সেই দিন থেকে পাক্কা ইয়াকিন হয়ে গেল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা। লড়াই হবে, ওয়ায়াকুলুনা ওয়ায়ুকতালুন, লড়তে থাকো, মারতে থাকো। যেই দিন শাহাদাত কপালে থাকবে, তার পূর্বে কোনো ফেরাউন তোমাকে মারতে পারবে না। সুতরাং
ভাবে ছাড় দেওয়া যাবে না। চিরতরের শত্রু এই মূর্তি পূজারী নরেন্দ্র মোদীকে, অমিত শাহ, লাল কৃষ্ণ আডবাণী আর রাজনাথ সিং, এই একজনকে ছাড় দেওয়া যাবে না। মুসলমানদের চিরতর শত্রু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা? আবু জাহেল, মূর্তি পূজারী, ঠিক কিনা বলেন? আন্ডা বাচ্চা আসেনি এখনো? আল্লাহু আকবার। নবীজিকে যেই কষ্ট দিয়েছে, কিন্তু ইতিহাস খুলে দেখুন, একটা যুদ্ধেও মূর্তি পূজারীরা জয়যুক্ত হতে পারে নাই। জানেন কারণটা কি? এক নম্বর তো হলো মুসলমানদের আল্লাহর উপরে ভরসা, ঈমান, আল্লাহর নুসরত। আরো কিছু আছে। আরো কি জানেন? আমরা স্বাভাবিকভাবে কি খাই? গরুর গোশত, মাছ ভাত খাই না? এই যে আমরা পুঁটি মাছ খাই, সরপুঁটি বা শৈল মাছ, ট্যাংরা মাছ, এটা অনেক ফাল মারে। ফাল মারে না? চিড়িং চিড়িং করে, ঠিক আছে না? আবার গরুর গোশত খাই, খাসি খাই, গরু গুতা মারে না? গুতা মারেনি? গরুর গোশত খাই, মাছ খাই, এই গুতাগুতি ফাল মারার কিছু ফিতরতান ভিতরে আমগো অভ্যাস হয়নি না? আমাদের মূর্তি পূজারীরা কি খায়? পেশাব খায়, কচ্ছপ খায়। কচ্ছপ মানুষ দেখলে, এই রাখেন রাখেন, কচ্ছপ মানুষ দেখলে কামড় মারে না, কল্লা ভিতরে ঢুকায়। কাপুরুষ ভিতু, ঠিক কিনা? এক তো ইমান নাই, দুর্বল, আবার খায় কচ্ছপ, আরো দুর্বল, আবার খায় পেশাব। আমরা খাই দুধ মধু, হেরা খায় পেশাব। সুতরাং এত দুর্বল কাপুরুষ মূর্তি পূজারী বদরে পারে নাই, উহুদে পারে নাই, হুনাইনে পারে নাই, হিন্দুস্তানের যুদ্ধে নরেন্দ্র মোদীর ৩৩ লাখ পারবে না, পারবে না, কখনো পারবে না। ভয় পাবেন না। এই মুসলমানরা শুধু ভয় পায়, হুজুর মিসাইল, বাবারে বাবা, অগ্নি ৭, MiG-29 বোম্বিং ফাইটার, নাম শুনলে ভয় পায়। আরো কত ধরনের বোমারু বিমান। বাংলার আর আপনারা মুজাহিদিন খালি হাতে, পাগল, শুনে রাখ। আমেরিকা আসছে, সব তালেবান পিছনের দিকে চলে আসতেছে। মোল্লা সাহেবের অর্ডার, পিছনে চলে আসো, এদেরকে একটু ঢিল দাও, গেরিলা যুদ্ধ শুরু করি, দেখি কত শক্তি আছে। গেরিলা শুরু করি আমরা। সবাই গর্তের ভিতরে ঢুকে গেল, বিদেশি মুজাহিদিনদেরকে বিদায় দিবে, পিছনের দিকে আসতেছে 18,000 তালেবান ছাত্র। আমেরিকা যখন দেখলো সবাই পিছনের দিকে আসতেছে, আধুনিক মিসাইল মারছে, যে সবাই পলাইতেছে, মাইরা শেষ করে ফেলা। আধুনিক মিসাইলটার নাম কি? ক্রুজ। কি মিসাইল? আধুনিক কেন এটা বলে দেই, মিসাইল ছাড়লে আপনি আর কন্ট্রোল করতে পারবে না কিছু। যদি সোজা যায় লাগবে, মিস হলে মিস। কিন্তু ক্রুজ রিমোট দিয়ে ফায়ার করার পরও রিমোটে কন্ট্রোল করা যায়। ডাইনে যাও, বামে যাও, একটু সামনে যাও। এটা আধুনিক। 27টা ক্রুজ মিসাইল, সংখ্যায় ভুল হতে পারে, ছাড়ছে। 72 ফুট লম্বা, প্রায় 3.25 ফুট বা 3.5 ফুট মোটা, স্বাভাবিকভাবে একটা বড় তাল গাছ। আমি গাড়ি চালাইতেছি, আলী আহমদ গাড়ি, আমার গাড়ির নাম ল্যান্ড ক্রুজার, 135 কিলোমিটার সামনের দিকে চালাইতেছি আমরা। রাত্রে লাইট বন্ধ করে গাড়ি চালাইতেছি। লাইটের আলো দেখলে মিসাইল মারবে, কথা বুঝলেন না? মাঝে মাঝে দেখি গাড়িটা এত জোরে বাড়ি খায়, মনে হয় যে বাড়ি খায় 10 ফুট উপরের দিকে উঠে যায়। যুদ্ধের গাড়ি তো ভাঙে না, অনেক শক্ত। কি রে, হাইওয়ে রোডে বাড়ি খায় না। অনেক দূরে আসার পরে আমার সাথে জিব্রাইলে কয়, একটু নাইমা দেখি। ওই জিব্রাইল, ওই ফেরেশতা জিব্রাইল না, মাদারীপুরের একটা মুজাহিদের নাম। হ্যাঁ কি লাগে জিব্রাইল এই ঘটনাটা বলতেছে।
কুদ্দুস ভাই দেখেন তো। আমি কি তুই দেখ। নাই মা দেখে আমেরিকায় যে মিসাইল মারছে, মিসাইল তাল গাছের মতন শোয়া, সেই মিসাইলের উপর দিয়া তালেবানদের গাড়ি যাইতেছে, ফাটেও না ফুটেও না। এই হইল আলাইহিসসাল্লাহ বিআহকামিল হাকিমিন হাইয়ুল কাইয়ুম রব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জব্বার সত্তার। মাসুদ আজহার বলে जब्बार की जब्बारियत देखना है फिर मैदान में जाओ, कहहार की कहहारियत देखना है मैदान में जाओ, हय्युल कय्यूम की ताकत देखना है मैदान जिहाद में जाओ, फिर देखोगे जिब्राइल मुर्दिफिन मुनजिलिन मुसव्विमिन। अल्लाहु আকবার। মাসুদ আজহার নিউ টাউনের সামনে বয়ান করতেছে, আমরা ছাত্র ছিলাম, বলতেছে আল্লাহর কত শক্তি দেখতে চাইলে যুদ্ধের ময়দানে যাও, তখন দেখবা আল্লাহর কত শক্তি। সুবহানাল্লাহ। হায় হায় মুসল্লিয়ানে কেরাম, এত মিসাইলের উপর দিয়া গাড়ি যাইতেছে, যেই মিসাইল মারছে শেষ করার জন্য, সেই মিসাইল পাড়ায়া পাড়ায়া তালেবানরা কাবুলে চলে গেছে। 18,000-এর মধ্যে 18 জনও শহীদ হয় নাই। এখন একটু সাহস হইতেছে আপনাদের। আমি আয়াতটা পড়ছি, আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে কিতালের উপরে উদ্বুদ্ধ করুন। হারিদ আল আমরু লিনুজুব। আমি তো মারকাজুল হুদা মানি, ইজরাউন নাহু, ইজরাউল সরফ, ইজরাউল আদব। 24 ঘন্টা আমাদের এখানে নাহু সরফ নিয়ে কোর্স হয়, গবেষণা হয়। ডানে বামে কোনো করিনা নাই, ডাইরেক্ট হারিদ ওয়াজিব। উদ্বুদ্ধ করুন কিতালের উপরে মুমিনদেরকে। আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল ময়দানের ঘটনা শুনে উদ্বুদ্ধ করতেছি। যখন ডাক আসবে ভয় পাবেন না ইনশাআল্লাহ। ভয় পাবেন না তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা ভয় পাবে না তো ইনশাআল্লাহ। একটু পরে বলবো তোমাদের এই যৌবনের কত মূল্য, কত দাম, কত সম্মান আল্লাহর কাছে। এইভাবে সবাই চলে আসছে, আশ্চর্য হয়ে যাবেন। এখন মোল্লা সাহেব বলতেছে যারা বিদেশি মুজাহিদিন বাড়িতে ফেরত যাও, আমরা যারা দেশি আছি গেরিলার জন্য সংখ্যা কম, আমরাই যথেষ্ট। আমরা ছাত্র মানুষ, টাকা পাবো কোথায়? 70,000 টাকা আপ ডাউন বিমান ভাড়া। মোল্লা সাহেব টাকা দাও, আমরা কোত্থেকে টাকা দিব? যুদ্ধ বিধ্বস্ত, আমরা তো সকালে রুটি খাই শুকনা, টাকা কোত্থেকে দিবে? দেখেন 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 আল্লাহ কাহাকে বল। আল্লাহু আকবার। ওই যে মিসাইল মারছে সবাইকে মারার জন্য, সকালে রাশিয়া আইসা কয় হুজুর আমেরিকার আধুনিক মিসাইল যে মারলো, আমাকে একটা স্যাম্পল দেন তো। চীন আইসা কয় আমাকে একটা স্যাম্পল দেন। পাকিস্তান কয় আমেরিকার আধুনিক মিসাইল আমরা রিসার্চ করে দেখব কিভাবে রিমোট দিয়া ডানে বামে ফিরায়, একটা স্যাম্পল দেন। বললো আমাদের মাথায় হঠাৎ করে আসছে, স্যাম্পল ফিরি ফিরি নিবা? আমার সাথীকে ভাড়া নেই, তো স্যাম্পল নিলে টাকা দাও। কত টাকা লাগবে? খুশি মনে দাও। একটা দুইটা তিনটা দিতে দিতে 76 মিলিয়ন ডলার ব্যবস্থা হয়ে গেছে। 76 মিলিয়ন ডলার মানে 10 লক্ষ 10 লক্ষ মিলিয়ন ডলার জমা হয়ে গেছে। এখন মোল্লা দাদুল্লাহ ভাড়া লাগবে, আমি জিয়া যাও। আহারে আপনারা তো এই খেলা দেখেন না, জানেন না। কেমনে রে মরে দিব, শেষ, সব শেষ না, কখনো না। সেখানকার মানচিত্র ভিন্ন, ডাইরেক্ট ফেরেশতা দেখা যায়, আল্লাহর শক্তি দেখা যায়, নুসরত দেখা যায়। আল্লাহু আকবার বলে ঝাঁপাইয়া পড়ো, ডাইরেক্ট নুসরত চলে আসে। জিব্রাইল কিভাবে হইল? এটা হইল এই তালেবানদের জমানায় না। আমি 88-তে গেছি লেখাপড়া করতে, ওই সময় বয়স 18 বছর 3 মাস। 88-89 রাশিয়ার সাথে লাট যুদ্ধ। পাহাড়ে পাহারা পড়ছে আলী আহমদের, সে পাহারা দিতেছে। সেখান থেকে 1 কিলোমিটার নিচে এবং দূরে রাশিয়ান সৈন্যদের ক্যাম্প।
সেই ক্যাম্পে পাহারা দিতেছে। যখন আলী আহমদ দেখছে রাশিয়ার মেজর যাইতেছে, কর্নেল যাইতেছে, আলী আহমদ এত বড় সাহস, মুজাহিদগো সামনে দিয়ে তুই যাবি, দূরত্ব কতটুকু? 1 কিলোমিটার উপরে, আবার একদম নিচে। উপরের থেকে কি দৌড় দিয়া নিচে নামা যায়? ভাঙবনি মাথা, ডিগবাজি খাইবনি, মারা দেব না। কিন্তু উপরের থেকে সে কয় আমার সামনে দিয়া রাশিয়ান কর্নেল যাবে, হইতে পারে না। আল্লাহু আকবার বলে দৌড় দিয়ে উড়াল দিয়ে ধরে ফেলছে। সবাইকে কি রে পাগল, তো ঠ্যাংটুক ভাঙে রে। আমি আল্লাহু আকবার ঝাঁপ দিছি, কে বা কাহারা আমার এমনি ধরে লই নিয়েছে। এখন তো বুখারী পড়াই, এখন বুঝে আসে আল্লাহু আকবার হলো ইসমে আজম। আল্লাহ আল্লাহ শব্দটা কি? ইসমে আজম কই আপনি যে ঝাঁপ দিছেন, ফেরেশতারা তো আপনার কোলে কইরা সামনে নিয়ে আয় বসছে। হায় হায়, ধরে ফেলছে। একটা বাংলাদেশি সাধারণ ছেলে কর্নেলকে এইভাবে ধরে কান্দে নিয়ে আলুর বস্তার মতন আমাদের ক্যাম্পে নিয়ে আসছে, আলুর বস্তার মতন ফালাইছে। কর্নেল হইল 6 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 3 ইঞ্চি না। কি রে, এখন সবাই হাসতেছে, ওই বেটা বোকা, তুই রাশিয়ান কর্নেল, একটা সাধারণ সৈনিক এইভাবে ধরে মুজাহিদ ধরে ধরে নিয়ে আসলো। কর্নেলের চোখ এত বড় বড় হয়ে গেল। মুসলমান ধ্রুব মিয়ে গিয়া, মুসলমান ধ্রুব মিয়ে গিয়া। মুসলমান মিথ্যা কথা বলে, মুসলমান মিথ্যা কথা বলে। কি মিথ্যা কথা? কি মিথ্যা কথা? এই আলী আহমদ তোমাকে ধরে আনে নাই না? কে ধরে আনছে? আমাদের সামনে তো সে আইনা বস্তার মতন ফলাইল, ধরে আনছে কে? সবাই বলতেছে যে ধরে আনছে ওই কালান কালান বালান আস, এই মোটা এই লম্বা উঁচু পাগড়িওয়ালা ছিল। এখন চিন্তা করেন, রাশিয়ার কর্নেল বলতেছে আমাকে যে ধরে নিয়ে এসে পাখির মতো, এই বলা এই বাচ্চা মানুষ, এই কথা বলে কর্নেল আলী আমাদের দড়লির মধ্যে এইভাবে ধইরা এক হাতে ঝুলিয়ে রাখছে। আলী আমাদের ছটপট করতেছে, ওমা কই কিনে কি আশ্চর্য কারবার। কে ধরে আনছে? 2 হাত চোরা সিনা, বিশাল উঁচু লম্বা পাগড়িওয়ালা। সে আমাকে মাথার উপরে আসা কয় সিলিন্ডার হয়ে যায়, এভাবে তলবার ধরছে, আমি সিলিন্ডার হয়ে গেছি। কথা বুঝেন নাই? এই হইল ময়দানের খেলা। আল্লাহু আকবার। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? যদি উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে ওয়াজবাতুল হিন্দের ডাক আসে, হাইয়া আলাল জিহাদ, দিল্লিতে কালিমার পতাকা উঁচু হবে, আমি আব্দুল কুদ্দুস ফারুকী 24 ঘন্টা প্রস্তুত। ছেলে সন্তান এতিম হবে, স্ত্রী বিধবা হবে, জামায়া পড়তে রাজি। যারা যারা আল্লাহর দ্বীনের আল্লাহর কালিমার পতাকা উঁচু করার জন্য ময়দানে ঝাঁপ দিতে রাজি আছেন, 1 মিনিট দাঁড়িয়ে যা। ভয় পাবেন না মুসলিয়ান কেরাম। এই দিনের জন্য আবু হানিফার জানাজা জেল থেকে আসছে, আহমদ বিন হাম্বলের পিঠে প্রতিদিন 40টি বেতের আঘাত লাগানো হয়েছে, শাহ ওলিউল্লাহর উপরে আঘাত করা হয়েছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির চক্ষু ঘুটে দিয়েছে, শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছে। সৈয়দ আহমদ বেরলভী, যার 39 লক্ষ মুরিদ ছিল হিন্দুস্তানে, বালাকোটে গিয়ে তাহাজ্জুদরত অবস্থায় শহীদ হয়ে গেছে। হ্যাঁ, 450 আজাল্লাহ খোলাফা শাহ ইসমাইল জলিলুল কদর খলিফা ছিলেন, উনিও বালাকোটে শহীদ হয়ে গিয়েছেন। আমাদের আকাবিরিন সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, কুতুবুল আকতাব রশিদ আহমদ গঙ্গোহী, হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি, মাহমুদ হাসান দেওবন্দি,
বাদানি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন যুদ্ধ জিহাদ করেছে, ব্রিটিশদেরকে বিতাড়িত করেছেন। আমরা তাদের উত্তরসূরি, আমাকে আপনাকেও ত্যাগ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের মুরব্বীরা যেই কষ্ট করেছেন, আল্লাহু আকবার বল। এখানে যত আলেম ওলামা বসা, ইয়াহিয়া মামুদ শাহ হুজুর বড় আলেম, মুফতি সাওয়াদ হোসেন রাজি উনিও বড় আলেম। ওনারা একজন গেছেন, আসতেছেন, ওনাদেরকে বলেন হাদিসের সনদ, ওস্তাদদের সনদ বয়ান করতে। ওনাদেরটা আমারটা আমি বলি মৌলানা আব্দুল কুদ্দুস ফারুকি, তার উস্তাদ মুফতি জারু আলী খান করাচি পাকিস্তান, তার উস্তাদ ইউসুফ বান্নুরি, তার উস্তাদ ডাইরেক্ট আনোয়ার শাহ কাশ্মীরি, তার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি। আমাদের এশিয়া বিশেষভাবে ওলামায়ে দেওবন্দের কোনো সনদ উনাকে পার হয়ে আশপাশ দিয়ে সামনে যাইতে পারবে না। আর ওলি আল্লাহদের সনদ সৈয়দ আহমদ বেরলভীকে মাঝখান থেকে বাদ দিয়ে ডান বাম থেকে সামনে যাইতে কখনো পারবে না। মুসল্লিয়ানে কেরাম, এই মাহমুদ হাসান দেওবন্দি দেখেন এত বেশি ত্যাগ আর কোরবানি। রাজি সাহেব, বড় হুজুর এসে গেছে, সবাই আমার হাবা বলেন। বিশ্বাস ইনশাল্লাহ, সুম্মা ইনশাল্লাহ, কারণ ইনশাল্লাহ বল। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব চলে আসছেন, আমার 1 মিনিট শেষ। মাহমুদ হাসান দেওবন্দি এত কুরবানি আর ত্যাগ পেশ করেছেন মুসল্লিয়ান কেরাম, ওনার রানে এবং কোমরে যখন গোসল দিতেছিলেন, রানে আর কোমরে ওনার গোশত ছিল না, এত বেশি জুলুম করেছে। সুতরাং আমাদের উস্তাদ, আমাদের আকাবের ওলামায়ে দেওবন্দ, সেই রাস্তা যদি আমরা থাকি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ, মডেল আমাদের সামনে তালেবান আফগানিস্তানের। আর বৈষম্য ছাত্র জনতাকে আমি স্যালুট দিয়েছি, বাতিলকে ফেরাউনকে তারা পরাজিত করেছে। রাস্তা পরিষ্কার। আমরা যদি মুফতি সাখাওয়াত হোসেন রাজি সহ হেফাজতে ইসলামের নেতৃত্বে ময়দানে ঝাঁপাইয়া পড়ি, অবশ্যই খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে। फना फिल्लाह के तह में बका का राज मुस्मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साल जिंदगी से बेहतर है। টিপু সুলতান বলেন, শিয়াল কুকুরের 100 বছরের জীবনের চেয়ে সিংহের একদিনের জীবনটি হবে উত্তম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নারে